Assalamualaikum warahmatullahi wabarakatuh. এক নম্বর হাদিস শরীফ আকুলিস দীনাকা ইয়াকফিকাল আমানুল কলিব। এক নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ৩০ নম্বর হাদিস শরীফের অর্থ প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ৪ নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। ৪ নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। ৫ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। ৫ নম্বর হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ৬ নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ৬ নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। ৭ নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ৭ নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেঈমান আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা যত বড়। ৮ নম্বর হাদিস শরীফ আয-যুআউ হুয়াল ইবাদাতি। ৮ নম্বর হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। ৯ নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। ৯ নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। ১০ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ১০ নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। ১১ নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ১১ নম্বর হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ১২ নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। ১২ নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মোহব্বত সমস্ত গুনাহের মূল। ১৩ নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ১৩ নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমলে নির্ভরযোগ্য। ১৪ নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। ১৪ নম্বর হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ১৫ নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ১৫ নম্বর হাদিস শরীফের অর্থ যাহাই শোনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ১৬ নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ১৬ নম্বর হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। ১৭ নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ১৭ নম্বর হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছাইয়া। ১৮ নম্বর হাদিস শরীফ মান সামাতানাজা। ১৮ নম্বর হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে
19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত 19 নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল মালাকুতা 20 নম্বর হাদিস শরীফের অর্থ শুকর করবে সে প্রবেশ করিবে না 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল 21 নম্বর হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্ন করিবে সে প্রবেশ করিবে না 22 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ 22 নম্বর হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে 23 নম্বর হাদিস শরীফ আল-গিনা গিনান নাস 23 নম্বর হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হইল আত্মার ধনী 26 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালা 26 নম্বর হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুল সিনওয়াদি 25 নম্বর হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো 26 নম্বর হাদিস শরীফ মুসলিমু আকুল মুসলিম 26 নম্বর হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই 27 নম্বর হাদিস শরীফ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা 27 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহু তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব 28 নম্বর হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনো কাঠকে 29 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত 29 নম্বর হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয় 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাবি 30 নম্বর হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুরবাজি জন্তু ছবি থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ